হ্যালো দিদা। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। ঐতিহাসিকদের মতে হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। ১৯৫৪ খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিলেটে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জাফলংয়ের সীমান্তের ওপারে ভারতের ডাউকিতে। ১৩ই জুলাই ইপিআর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি সশস্ত্র দল জাফলংয়ে ঢোকে। পিয়াইন নদীর ভাটিতে বাংলাদেশ অংশে রাজাকার আজির উদ্দিনের বাড়িতে ছিল একদল পাকিস্তানি সেনা। উভয় পক্ষের মধ্যে ২ দফা যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীর ৫ সেনা নিহত হলে পাকিস্তানিরা পালিয়ে যায়। একই সময় ২ জন মুক্তিযোদ্ধাও আহত হন। এছাড়া জাফলংয়ের পাশে সারি নদীতেও বড় আকারের যুদ্ধ হয়, আর এভাবেই শত্রুমুক্ত হয়ে স্বাধীনতা পায় জাফলং। জাফলংয়ের বাংলাদেশের সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্তের অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরে ঝুলন্ত সেতু আকর্ষণ করে অনেককে। তাছাড়া সর্পিলাকার বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ। অবশ্যই ভালো, এদিক দিয়ে ওইদিকে যাইতে পারলে আরো বেশি ভালো লাগতো, এটাই হচ্ছে আফসোস। আমি আপনাদেরকে ইতিপূর্বে একটা লাইভে এসে বলেছিলাম এই আক্ষেপের কথাটা। আসলে মেঘালয়ের সম্পূর্ণটাই রয়েছে ইন্ডিয়ার মধ্যে। যখন দেশ ভাগ হয়েছে তখন থেকেই এটা হইয়েছে, এটা আমরা আক্ষেপ করি, কোনো লাভ নেই। এখন যে পরিবর্তনটা, এইরকম পরিবর্তন কখনো হয় নাই বাংলাদেশে। এখন কেমন পরিবর্তন লক্ষ্য করছেন? এখন পরিবর্তনটা লক্ষ্য করার চেয়ে সবচেয়ে বড় কথা হইলো এখন একটা স্পিড আসছে মানুষের মধ্যে। জনগণ একটা সাধারণ মানুষ থেকে একটা শিক্ষিত মানুষ, সবার মধ্যে একটা স্পিড আসছে, একটা অনুপ্রেরণা আসছে যে আমরা একটা স্বাধীন দেশ। ঠিক আছে, এই দেশটাকে গড়ার জন্য আমরা যদি সবাই কাজ করি তাহলে দেখবেন যে এই সীমানা এটা আমরা অতিক্রম করে ফেলাম। এই মেঘালয়ের পাশে ঘুরতে এসে আপনার কেমন লাগছে? ভাই অনেকটাই ভালো লাগিছে, কিন্তু একটু যদি এটা ভালো হতো আমার জন্য আর একটু ভালো হইতো।